আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ফেসবুক লাইভে বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসকদের স্বাগত। আমরা আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বর্তমান কমিটির আজকেই শেষ দিন। আমরা নূতনের আগমন বার্তাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এই প্রত্যয় নিয়েই আগামীর কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা ক্রমে আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের একটি কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা সকলেই যারা আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি দেখছেন, তারা আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন। এতে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কার্যক্রম বাংলাদেশ সহ বিশ্বের সকল হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে। আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কার্যনির্বাহী কমিটি 2022-2024 সেশনের সকল পদে অধিষ্ঠ চিকিৎসক বৃন্দকে আমি মহাসচিব হিসেবে সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুল হক স্যারকে। এছাড়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সরাসরি শিক্ষক বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাননীয় উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে। আমি আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের উপদেষ্টা মণ্ডলীর মুখপাত্র হিসেবে যে ব্যক্তিটি আমাদের সাথে সবসময় কাজ করে আসছেন, ডাক্তার অনন্য মান্নান স্যারকে। আজকে সকলেই আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা সকল স্যারের সাথেই পূর্ব থেকেই পরিচিত। এই সংগঠনের স্বার্থে মাননীয় উপদেষ্টা মণ্ডলী সবসময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাহেবকে উপদেশ দিয়ে সংগঠনটিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে এসেছেন। এই সংগঠনটির পিছনের কারিগর হিসেবে যে ব্যক্তিটি এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছেন, তিনি এই সংগঠনের মাননীয় প্রধান এবং সভাপতি ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী সরকার স্যার। সংগঠনের মহাসচিব হিসাবে আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ অনেক কিছুই স্যারের মাধ্যমে শিখতে পেরেছি, জানতে পেরেছি। আমরা বিগত দিনে আমাদের যে ফেসবুক পেজ আছে, সেই পেজে একটি গুগল ফর্মের মাধ্যমে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হোমিওপ্যাথি চিকিৎসকদের এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জন্য আরেকটি ফর্মের মাধ্যমে মতামত নিয়ে আগামী দিনের কমিটি গঠনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন আমাদের উপদেষ্টা পরিষদ। বিগত দিনের ভুলভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে আমরা নূতনভাবে এগিয়ে চলব, এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আমি আমাদের স্টুডিওতে আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুল হক স্যারকে। আমি আহ্বান জানাচ্ছি অন্যতম উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে এবং উপদেষ্টা পরিষদের মুখপাত্র ডাক্তার অনন্য মান্নান স্যারকে। স্যার, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, কৃতজ্ঞতা এবং সালাম। স্যার, আপনি প্রধান উপদেষ্টা স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। স্যার, আমাদের আজকের যে ফেসবুক লাইভ অনুষ্ঠানটি, এটি অবশ্যই আপনি অবগত আছেন, কারণ কার্যনির্বাহী কমিটির যে কমিটি গঠন, এই বিষয়ে আপনার মহামূল্যবান উপদেশ আমাদেরকে পথ নির্দেশনা দেখিয়েছে। আমাদের এই সংগঠনটির কার্যক্রম
এবং সামনের দিনের কমিটির বিষয়গুলো নিয়ে স্যার আমাদের সুপ্রিয় হোমিওপ্যাথিক দর্শকদের কিছু বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিওএইচএফ এর সম্মানিত সকল কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বৃন্দ, সাধারণ সদস্য থেকে শুরু করে যারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট এবং এই কমিটি কর্তৃক পরিচালিত মানব সেবায় নিয়োজিত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসায় সাধারণ মানুষের পাশে দাঁড়াবার যে প্রত্যয় নিয়ে এই বিওএইচএফ প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ আপনারা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ সহ বিশ্বের সকল রোগীদের, বিশেষ করে ক্রনিক ডিজিজ, জটিল ও কঠিন রোগীদের চিকিৎসা, যেখানে হোমিওপ্যাথি কর্তৃক যাদেরকে মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড কিংবা অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত রোগীরা যখন সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে আসে, তখন আপনারা তাদেরকে চিকিৎসা দিয়ে আরোগ্য করার চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সফল হন, অনেক ক্ষেত্রেই আপনাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়। এটাই স্বাভাবিক যে 100% সফলতা অর্জন করা কোনো একক প্যাথির পক্ষে সম্ভব নহে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী সাধারণ মানুষ, সাধারণ রোগীদেরকে আমরা চিকিৎসা সেবা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। বিশ্বব্যাপী এবং বাংলাদেশে হোমিওপ্যাথিক ডাক্তারের কোনো অভাব নেই। প্রতিদিনই প্রত্যেক হোমিওপ্যাথিক ডাক্তার রোগী দেখে থাকে এবং তারা রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে মূল আইডিওলজি, মূল আদর্শ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস, সেই আইডিওলজি থেকে সরে গিয়ে আমরা রোগের চিকিৎসায় প্রতি ঝুঁকে দেয়। যারা রোগের চিকিৎসা করে রোগী বাদ দিয়ে, সেই সব রোগের ক্ষেত্রে তাদের সফলতার হার একেবারেই শূন্য এবং এসব ক্ষেত্রে হোমিওপ্যাথিদের যে সুনাম সুখ্যাতি থাকার কথা, রাখার কথা, সেই জিনিসটা থেকে মানুষ বঞ্চিত হয়, হোমিওপ্যাথি শাস্ত্রের বদনাম হয়। আমরা বিওএইচএফ এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দর্শনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা আমাদের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই যে আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, শুধু ভিডিও দিয়ে কিংবা বক্তব্য দিয়ে নয়, মানুষকে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে, মানুষকে আরোগ্য করে আমাদেরকে সেটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে। যারা
ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, তারা তখন আমাদের কাছে চলে আসবে এবং আমরা নিজেরা গর্ববোধ করব এবং এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কিভাবে অন্য আর একটা জুনিয়র কিংবা সিনিয়র যে যে পর্যায়ের যে ডাক্তারই হোক না কেন, সে যদি আইডিওলজি থেকে বিচ্যুত হয়ে চিকিৎসা করে তাহলে তার চিকিৎসায় ফলপ্রসূ রেজাল্ট আসবে না। সে কারণে আমাদের এই বিওএইচএফ, আমরা এই আইডিওলজি নিয়ে আগাচ্ছি। এই আইডিওলজির ভিত্তিতে আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি বিশ্বব্যাপী। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, আমাদের অনন্য মান্নান, আমাদের ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া, আমাদের আজকের উপস্থাপক জাহাঙ্গীর সাহেব এবং ডাক্তার ইয়াকুব আলী সরকার, আপনারা প্রতিষ্ঠানটিকে ক্রমান্বয়ে উন্নয়নের জন্য, সাধারণ মানুষের সেবা প্রদানের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। এবং এই প্রশংসা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশ সরকারের অ্যালোপ্যাথিক চিকিৎসক বন্ধুদের সাথে আমাদেরকে সহযোগী হিসাবে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন এবং আমি প্রতিনিয়তই এটা লক্ষ্য করছি যে এখন কিন্তু সরকার, সদাশয় সরকার হোমিওপ্যাথির উপরে খুবই গুরুত্ব দিয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই আমার থেকে বেশি জানেন যে হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিওপ্যাথির কাউন্সিল গঠন করা হয়েছে। সেই কাউন্সিল সম্পর্কে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া সম্যক অবহিত এবং অবগত। তিনি এই বিষয়ে যদি কোনো কথা বলার থাকে তিনি হয়তো বলবেন। আমি শুধু বলবো যে এখন এই যে আপনারা স্বাধীন হলেন, আপনারা কিভাবে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেবেন, শুধু শুধু কথা বলে নয়, শুধু আমাদের ভিডিও করে নয়, বাস্তবিক পক্ষে চিকিৎসার মাধ্যমে, রোগীর চিকিৎসার মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিতে হবে। কঠিন জটিল যেসব রোগ ফিরে আসবে, যেসব রোগী বিদেশ থেকে ফেরত আসছে, এরকমের বহু রোগী আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি এবং রোগী আরোগ্য হচ্ছে, তারা আমাদের প্রশংসা করছে। কিন্তু কোনো একক ব্যক্তি 10টা রোগী দেখে আরোগ্য করলে সারা বাংলাদেশ এটা ছড়িয়ে যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যারা সদস্য আছি প্রত্যেককে আমাদের এইভাবে চিকিৎসা করতে হবে যেন প্রত্যেকেই আমরা জটিল কঠিন রোগীদেরকে আরোগ্য করতে পারি। এখন এটা করতে গিয়ে আমাদের কি করতে হবে? হোমিওপ্যাথির আইডিওলজি আপনারা জানেন যে আপনার জ্ঞান আর আমার জ্ঞান সমান নয়। আপনি একরকম ভাবে রোগ লিপি করেন, আমি একরকম ভাবে রোগ লিপি করি। তবে রোগ লিপির যে মূল নীতি, সেটা থেকে যদি আপনি বিচ্যুত হন তাহলে হবে না। তাহলে এই হোমিওপ্যাথিক এই যে বিওএইচএফ এর ফোরাম, এই ফোরামে রোগ লিপি করার একটা ট্রেনিং এর আপনারা ব্যবস্থা করবেন। সেই ট্রেনিং এ আমরা এই রোগ লিপি করে কিভাবে রোগীর টোটালিটি অফ দা সিমটম এর ভিত্তিতে কিভাবে সিমটম গুলি আমাদের ওষুধের সাথে সমন্বয় করে, ইন্টারপ্রেট করে, ইভালুয়েশন করে আমরা রোগীকে দিলে রোগী আরোগ্য হবে, সেই মহতি উদ্দেশ্য নিয়ে আপনারা এগিয়ে যাবেন, আমি এই প্রত্যাশা রাখছি। এবং আমি আজকের এই অনুষ্ঠানের এবং পরবর্তী বিওএইচএফ এর যারা দায়িত্ব পালন করবেন, যে কমিটি আজকে গঠিত হয়েছে, সেই কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদনের প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।
আপনাকে স্যার ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হোমিওপ্যাথি খুব মূলনীতিটি আমাদের সামনে আপনি খুব প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন এবং এই সংগঠনটির আগামীর কার্যক্রম আমাদের একটি দিক নির্দেশনা আপনি দেখিয়েছেন। আমরা এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম স্যারের কাছে আসবো। তবে তার আগে আমি সকল হোমিওপ্যাথি চিকিৎসক যারা আমাদের আজকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সুনির্মল বিশ্বাস স্যার ইন্ডিয়া থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজ আলী শেখ ইন্ডিয়া থেকে দেখছেন। আসলে আজকের টপিকটি কোনো আলোচ্য বিষয় নাই, আমরা আপনাদের সামনে আগামী দিনের কমিটি, দ্যাট মিনস আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 2024-26 সেশনের কমিটির কার্যক্রম, দ্যাট মিনস আজকে পূর্বের কমিটি শেষ দিন, আগামীকাল থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে এবং সেই লক্ষ্যে আমরা আজকে কমিটি ঘোষণা হবে উপদেষ্টা পরিষদের মাধ্যমে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এ পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভুঁইয়া স্যারকে সালাম জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার সম্পর্কে এতটুকুই বলবো, স্যার আমার সরাসরি টিচার, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। স্যার অর্গানন পড়াতেন, দ্যাট মিনস হোমিওপ্যাথির যে মূল পাঠ্য পুস্তক যেখান থেকে হোমিওপ্যাথি নিয়ম নীতিগুলো শেখানো হয় সেই জায়গাটি স্যার আমাদের পড়াতেন এবং অতি প্রাঞ্জল ভাষায় পড়াতেন, যেটি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রতি সোমবারে স্যারের একটি লাইভ অনুষ্ঠান থাকে। স্যার সেখানে ম্যাটেরিয়ামেডিকা ডিজিজ, দ্যাট মিনস প্র্যাকটিস অফ মেডিসিনের ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির কোন কোন ঔষধগুলো, তুলনামূলক আলোচনা, ইভেন আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফি এবং অর্গানন সকল বিষয়গুলোই আমাদের প্রতি সোমবারে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ফেসবুক পেজে স্যারের একটি লাইভ অনুষ্ঠান হয়। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন সকলকেই অনুরোধ করব প্রতি সোমবারে স্যারের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। স্যার আমরা আজকের 2022-24 সেশনের কমিটির আজকে সেই দিন, আগামী দিনের কমিটি ঘোষণা হবে আপনাদের মাধ্যমে। স্যার এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বিগত দিনের পথ চলা এবং সামনের দিনের কিভাবে পথ চলবে সেই বিষয়ে স্যার আপনার কাছে আমরা খুব স্বল্প সময়ে কিছু মূল্যবান কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আজকের এই অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী সরকার, আমাদের এই সংগঠনের প্রাণপুরুষ, এই সংগঠনের মধ্যমণি, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার ফজলুল হক সাহেব, উপস্থিত আমাদের অ্যাডভাইজারি পরিষদের মুখপাত্র ডাক্তার অনন্য মান্নান, আমার প্রিয় ছাত্র, এই সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার এস এম জাহাঙ্গীর, আমার অতি প্রিয় আম্মাজান ডাক্তার লাবনী আমিন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আজকে সংগঠনের বিদায়ী, বিগত কমিটির বিদায়ের দিন এবং নতুন কমিটি আবার গঠনের দিন। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক,
খ্রিস্টিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হানেম্যান, যার কারণে আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, যার বদান্যতায়, যার কারণে আমি গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, যার কারণে আমার পথ চলা, আমার জীবন ধারণ করা এবং আমার সামাজিক মর্যাদা সবকিছুই আমি পেয়েছি এই মহান ব্যক্তির কারণে। তিনি হলেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক খ্রিস্টিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হানেম্যান। আমি নিজকে হানেম্যানের যোগ্য উত্তরসূরি এখনো আমি দাবি করতে পারতেছি না। আমার বয়স ৬৭ বছর বয়স, আপনারা জানেন। আমি এই সংগঠনের নিকট ঋণী, আমি ব্যক্তিগতভাবে ঋণী। কেন ঋণী? এই সংগঠন আমাকে দেশে বিদেশে আপামর হোমিওপ্যাথিক সমাজের নিকট আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। সুতরাং এই যদি সংগঠন না থাকতো, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম না থাকতো, হয়তো দেশে বিদেশের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, হোমিওপ্যাথিক অনুরাগী বৃন্দ, তারা অনেকেই আমাকে চিনত না। আমি হয়তো তাদের সেবা থেকে বা তাদের দোয়া থেকে আমি বঞ্চিত হতাম। আমি কখন মারা যাব জানি না। আমি কাল বাদে পরশু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। আমার মনে হয় আমার জানাজায় অনেক অনেক বেশি লোকের সমাগম হবে। তার কারিগর হলো এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। এর নেপথ্যে রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার। আজকে সম্ভবত আজকে ৪র্থ বর্ষ বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের। প্রথম বর্ষে আমি ছিলাম না। ইয়াকুব আলী সরকার আমাকে খুঁজে বের করেছে, সাথে সাথে আমাকে বলল, স্যার আপনি আমাদের উপদেষ্টা হিসাবে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সাথে সাথে তার প্রস্তাব আমি সমর্থন করলাম। এর সাথে সাথেই ডাক্তার ইয়াকুব আলী সরকার আমাকে বললেন, স্যার আমাদের একজন প্রধান উপদেষ্টা আপনি সিলেক্ট করে দেন। আমি এই কথা শোনার পরে আমি তাদেরকে এমন একজন মানুষ প্রধান উপদেষ্টা হিসাবে এই সংগঠনের জন্য উপহার দিয়েছি, যেই মানুষটা সকল গুণে গুণান্বিত। আমার দেখায় তিনি দেশ বিদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত একজন মানুষ। কি হিসেবে পরিচিত? প্রথমে তিনি একজন হানেম্যানের সৈনিক, দ্বিতীয়ত তিনি একজন অধ্যাপক, তৃতীয়ত তিনি একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের লেখক। হোমিওপ্যাথির বাহিরেও তার বিচরণ। তৃতীয়ত তিনি একজন এপিডেমিওলজিস্ট। চতুর্থত তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন। তার চেয়েও বড় পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান। এত গুণে গুণান্বিত একজন মানুষকে আমি আপনাদের প্রধান উপদেষ্টা হিসাবে আমি দিয়েছি। আমি প্রধান উপদেষ্টাকে
ওনার নিকটে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি আমাকে বললেন, নজরুল আপনি বলেছেন, আমি গ্রহণ করলাম। অদ্য পর্যন্ত তিনি আছেন। মানুষের মনের মধ্যে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, আমাদের জ্ঞানের ধন্যতার কারণে আমরা মানুষদেরকে চিনতে পারি না, চিনতে ভুল করি, এবং আমরা যোগ্যতম ব্যক্তিকে যোগ্যতম ভাবে সম্মান দিতে আমরা অভ্যস্ত নই। তারপরেও প্রধান উপদেষ্টা সাহেব, আপনার মনে কোনো দুঃখ কষ্ট থাকলে আমি এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি এই সংগঠনটাকে আপনার নিজের পরিবারের একটা অংশ হিসাবে মনে করে আপনি আপনার বিদ্যা বুদ্ধি সব তো দিয়েছেন। এই সংগঠনের সবচেয়ে বড় পরিচয় তা এ প্রধান উপদেষ্টাকে সেকেন্ড ম্যান অফ দ্য কান্ট্রি, সেকেন্ড ম্যান অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে তিনি হায়ার, হি ইজ হোল্ডিং দি পোস্ট অফ এডিশনাল সেক্রেটারি। তো সুতরাং এটা আমাদের জন্য অনেক পাওনা, অনেক পাওয়ার বিষয়। অবশ্যই আমরা ওনাকে মূল্যায়ন করব। এখন আসেন দুটা দিক আমি আলোচনা করি। আমাদের অনন্য মান্নান সাহেব, উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি ওনার নিকট গত 2-3 মাস যাবত ওনার সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু মনের যোগাযোগ আছে, এবং এই মনের যোগাযোগ ইনশাআল্লাহ আপ টু মাই ডেথ থাকবে। খুবই ভালো মানুষ উনি, এবং বিদগ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক, আমার স্নেহভাজন, আমার পুত্রতুল্য ডাক্তার এস.এম. জাহাঙ্গীর এবং ডাক্তার লাবণী আল আমিন। আমি বিগত 1 বছরের কথা বলবো। বিগত 1 বছর আমি চেষ্টা করেছি প্রত্যেক সোমবারে আপনাদের ক্লাসে অংশগ্রহণ করে আপনাদেরকে কিছু শিক্ষা দিতে। এতে আমার মনে হয় আপনাদের চেয়ে বেশি আমি উপকৃত বেশি হই, কারণ প্রতি সোমবারে একটা লাইভ প্রোগ্রাম ওপেনলি, এই প্রোগ্রাম থ্রো করতে গেলে লেখাপড়া করতে হয়। আমাদের এখন ডিমেনশিয়া চলছে, আমরা এখন ভুলার পথে, আমাদের ৬৭ বছর বয়স চলছে, অনেক কিছু ভুলে যাই। সকালে লাবণী আমিনকে নাম মনে রেখেছি, বিকালে ভুলে যাই, এটাই স্বাভাবিক। আমার চলার পথে আমার এখন এই পর্যায়ে আসবে, তারপরেও শিক্ষার আলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি অন্তত সোমবারের প্রোগ্রামে যাতে আমি আপনাদেরকে কিছু শিক্ষা দিতে পারি। তবে হ্যাঁ, বিগত 4 বছরে এই সংগঠন যে নিরলস পরিশ্রম করেছে, এই পরিশ্রমের ফসল হিসাবে আমার মনে হচ্ছে কিছু হানেম্যানের সৈনিক তৈরি করতে পেরেছে। আমি কিছুই কারণে বলবো, হানেম্যানের সৈনিক সৃষ্টি হওয়া এত সহজ না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভেজালের দুনিয়াতে নিজকে হানেম্যানের সৈনিক হিসাবে দাবি করা এবং এইরকম কর্মী বাহিনী, চিকিৎসক সৃষ্টি করা কঠিন বিষয়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আমি আগেই এই অর্গানাইজেশনের সভাপতি সাহেবকে কমিটমেন্ট করেছি, আপ টু মাই ডেথ
আমি চেষ্টা করব আমি এই সংগঠনের সাথে জড়িত থাকতে এবং আপনাদের জ্ঞান বিনিময় করতে আমি চেষ্টা করব। অসুস্থতা আমার আছে নিত্যদিন, আমার হার্টের রোগী আমি, স্ট্রং ডায়াবেটিসের রোগী আমি, হাই ব্লাড প্রেশারের রোগী আমি। সুতরাং আমার বাসা, আমার ফ্যামিলি আমাকে বারবার বলতেছে জীবনের 50টি বছর তো তুমি হোমিওপ্যাথির জন্য কাজ করেছো, এবার পরিবারের জন্য কিছু করো, সংসারের জন্য কিছু করো। কিন্তু যখনই আমি আমার এই হোমিওপ্যাথিক সমাজ দেখি তখন আমি ভুলে যাই আমার পরিবারকে। আমার জীবনের প্রথম থেকে অদ্য পর্যন্ত আমার মনে হচ্ছে কোনো দিন আমি হোমিওপ্যাথি আন্দোলনে যেখান থেকে আমাকে ডেকেছে আমি সেখানে গিয়েছি। আমার জীবন ইতিহাস আপনারা সবাই জানেন। আমি রাজপথ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিএসএমএস কোর্স সৃষ্টিতে আমি চেষ্টা করেছি, যাদের অবদানে তাদের সাথে আমি থাকতে পেরেছি। শেষ পর্যন্ত আমাকে মামলা মোকদ্দমাও করতে হয়েছে, সেখানেও আমি জয়লাভ করেছি। আমার জীবনের অনেক সফলতা, হোমিওপ্যাথিতে আমি ব্যর্থ না, তবে ব্যর্থতা সফলতা আসতে সময় লেগেছে। আজকে আমাদের এই যে কমিটি, আমাদের বিগত দিন থেকে অদ্য পর্যন্ত আমাদের সভাপতি সাহেব, আমাদের এস.এম. জাহাঙ্গীর সহ লাবণী আমিন, শাহানারা রেবা, খাদিজা মনি এবং নাম না জানা আরো অনেকেই, প্রত্যেকেরই যথেষ্ট অবদান এই সংগঠনের। আজকে হাজার হাজার সৈনিক বা হাজার হাজার শ্রোতা এই যে আমার লেকচারের সাথে সাথে আমি দেখি শিপ্রা রানী, আমার আম্মা জান শিপ্রা রানী হাজির। এই যে প্রত্যেকটা ক্লাসে শিপ্রা রানী হাজির হইয়া, এই চট্টগ্রাম থেকে তাহের, জোহরা আক্তার ঝর্ণা মুন্সিগঞ্জ থেকে, হিতাংশু শেখর, রাজ আলী সেই সুদূর ইন্ডিয়া থেকে, এবং ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, অত্যন্ত আমার প্রিয়জন। ওনার ছেলে এবারে ইন্টার পরীক্ষা দিচ্ছে, আমি দোয়া করি যাতে ওনার ছেলে ভালো রেজাল্ট করেন। তারপরে ডাক্তার সদরুল্লাহ, রাজ আলী শেখ, আপনারা সবাই। সুতরাং আমরা আপনাদেরকে নিয়েই আমাদের যাওয়ার পালা। আর আপনাদের হানেমেনের যোগ্য উত্তরসূরি হিসেবে আপনারা নিজকে প্রডিউস করবেন এই ধরনের সংগঠনের মাধ্যমে। আমাদের কাজটা কি? আমাদের কোনো মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। আমাদের শুধু কাজ জ্ঞান বিনিময় করা। আমি নিজে শিখবো, আপনাকে শিখাবো। আপনাদের সামনে পড়াতে গিয়ে কতবার যে আমাকে অর্গানন অফ মেডিসিন পড়তে হয়েছে, কত ওষুধ আমাকে পড়তে হয়েছে, তাহলে এই জ্ঞানটা আমার নতুন করে সৃষ্টি করে দিয়েছে কে? আমাদের এই অর্গানাইজেশন। তো আজকে আমি ইয়াকুব আলী সরকার, আমাদের প্রধান উপদেষ্টা এবং সেক্রেটারি, আমার প্রিয় ছাত্র, তাদের নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো সংগঠনের এটা চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়ার আজকে শেষ দিন।
বিগত দিন থেকে আজকে পর্যন্ত এই সংগঠন যা করেছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। অন্ততপক্ষে দেশে বিদেশে সৃষ্টি করতে পেরেছে, অনেক হানেমেনের সৈনিক সৃষ্টি করতে পেরেছে। তাই সভাপতি সাহেব আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আগামী দিনের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, আমাদের তো আজকেই এই প্রোগ্রামে নাম ঘোষণা করতে হবে। আমি বললাম নো, আপনি আমাদের চিফ অ্যাডভাইজার, উনার অনুমতি নেন, উনি আপনার এই বিষয়ে উনি আপনাকে পরামর্শ দিবেন। তারপরও সভাপতি সাহেব আমাকে বারবার করে অনুরোধ করলেন যে স্যার আপনার মতামত কি। মতামতের প্রেক্ষাপটে আমি বললাম, ভাই সভাপতি সাহেব, আপনার কাজে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আপনি তো থাকবেনই, যতদিন সুস্থ আছেন ততদিন আপনি এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি হিসাবে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনি মোর এন্ড মোর অ্যাক্টিভ, অত্যন্ত অ্যাক্টিভ আপনি থাকবেন। আমার প্রিয় ছাত্র, সে আমার অনুরোধে সে গত টার্মের সেক্রেটারি হয়েছে। একরকম আসলে ওর উপরে আমি দায়িত্বটা চাপিয়ে দিয়েছি, ওর আগ্রহ ছিল না। যে তারপরেও গত দিন থেকে অদ্য পর্যন্ত সে প্রায় আমার সাথে পরামর্শ করত, আমাকে নেগেটিভ কোনো কথা বলে নাই, পজিটিভলি সংগঠনের সমস্ত দায় দায়িত্ব যতটুকু পেরেছে করেছে। আমি জানি তার একটা মানসিক কষ্ট আছে, পারিবারিক কষ্ট আছে এবং কর্মক্ষেত্রেও তার কষ্ট আছে। এতগুলি কষ্টের মধ্যে আমি কাউকে কার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে চাই না। যেমন আমার এখন কোনো কাজকর্ম নাই, আমার এখন রিটায়ার্ড লাইফ, কিন্তু লাবণী, আমিন, জাহাঙ্গীর তাদের জীবনটা হলো এখন পারিবারিক ভাবে সম্পৃক্ত, আর আমি উড়ন্ত পাখি। পৃথিবীতে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, শেষ। তারপরেও এখন একটাই চাওয়া, আমি কবরে কি নিয়ে যাব। তারপরেও লাবণী আমিনরা ডাকে, সাখাওয়াত ইসলাম ভূঁইয়া খোকনরা ডাকে, XYZ ডাকে। এখন আমার পরিবারকে ফাঁকি দিয়া আমাকে যেতে হয়। যাই হোক, এইভাবেই আমাদের চলতে হবে। তাই জাহাঙ্গীরকে স্বাধীনতা দিয়েছি। জাহাঙ্গীর আমাকে বলেছে, স্যার আমি সেক্রেটারি হিসেবে আমি আর দায়িত্ব পালন করতে পারবো না, আমাকে কোনো পদেই রাখেন না। এর আমি আপনাদেরকে সার্বিকভাবে আপনাদের সাথে থাকবো, আমার স্যারেরা যেখানে আছেন সেখানে আমি থাকবো। এরপরেও আমি জাহাঙ্গীরের সাথে কথা বলেছি। জাহাঙ্গীর আমাকে বলছে, স্যার আপনার কথা, আপনার সামনে কথা বলার মতো আমার ক্ষমতা নেই, আপনি যা ভালো মনে করেন। এই হলো আমার অবস্থা। আমি বুঝছি, বুঝার পরেই আমি আমাদের সভাপতি সাহেবকে বলেছি যে লাবণী, আমিন, শাহানারা, রেবা এরা যারা আছে দেখেন এরা দায়িত্ব নিতে পারবে কিনা। যদি তারা দায়িত্ব নেয় তাহলে চিফ অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলবেন। ওনার নিজস্ব চিন্তাধারা, কারণ ওনার চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা অনেক অনেক পার্থক্য, কারণ উনি জীবনে বহু চড়াই উতরাই পার হয়ে আসছেন। উনি একজন অ্যাডমিন ক্যাডারের তিনি মানুষ, সুতরাং তিনি অনেক 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 কিছু তিনি করেছেন।
সুতরাং ওনার উপরে এখন অবস্থা এরকম। সিপেট বেজের স্যারের সাথে কথা বললাম, উনি বললেন নজরুল আপনি যা বলেন তাই। আমি আমার প্রপোজাল ওনার কাছে রাখলাম, উনি বললেন আলহামদুলিল্লাহ। আমি বললাম সভাপতি সাহেব, ইয়াকুব আলী সাহেব, ওনাকে এক্সটেনশন দিলাম স্যার, আর লাবণী আমিন আমাদের আগামী দিনের সেক্রেটারি। চিফ অ্যাডভাইজার বললেন আলহামদুলিল্লাহ। তারপরে বললাম এস এম জাহাঙ্গীর, তাকে একটু উপরে উঠাইয়া দিলাম। কোথায় উপরে? সহসভাপতি। ওকে। আর এই বিষয় এতটুকু, এই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ডিক্লার দিবেন। আমি আর অন্য বিষয়ে দু একটা কথা বলি, শেষ করব। যেহেতু চিফ অ্যাডভাইজার সাহেব একটা বিষয়ে আমাকে কিছু কথা বলার জন্য বলেছেন, সেই বিষয়টা কি? যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল 2023, এইটা আজকে আমি বলবো, এই আইন পার্লামেন্টে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল পার্লামেন্ট মেম্বারদের আলোচনার মাধ্যমে এই হোমিওপ্যাথিটা রাজপথ থেকে পার্লামেন্টে গিয়ে আমাদেরকে ধন্য করেছে, এর কৃতিত্বের দাবিদার আমি বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদান্যতায় লাস্ট পার্লামেন্টের লাস্ট ডেতে আমাদের এই আইনটা পাশ হয়েছে। আমরা এইটা 2রা নভেম্বর 2023 এই আইনটা পাশ হয়েছে। এই আইনটা এতটা স্ট্যান্ডার্ড, 24 সদস্য বিশিষ্ট হলো এই আইনের নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদের একজন চেয়ারম্যান আর বাকিরা সদস্য। এই সদস্যের ক্যাটাগরির মধ্যে আপনারা জানেন এখানে ফিন্যান্সের জয়েন্ট সেক্রেটারি আছে, হেলথের জয়েন্ট সেক্রেটারি আছে এবং ডিজি হেলথের একজন ডাইরেক্টর আছেন। এবার বুঝেন 24 সদস্য বিশিষ্ট এই কমিটির কতটা স্ট্যান্ডার্ড এই কমিটি। এই কমিটির মাধ্যমে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে কতটা স্যার আমাদের আজকের অনুষ্ঠানটি অন দি আদার হ্যান্ড আরেকটা আছে, আরেকটা গভর্নিং বডি। সেই গভর্নিং বডিতে আছেন পার্লামেন্টের 3 জন মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং আরো বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি। 2টা স্তরের এই কমিটি, যাতে আমাদের কেউ যাতে আমরা কোন রকম 2 নম্বরই করার কোন সুযোগ না পাই, সেই কারণে 2 স্তরের কমিটি। তবে দুঃখজনক হলেও সত্য, একটা কথা না বললেই নয়, আমরা বিগত প্রায় 2 মাস যাবত আমরা পেপার পত্রিকা, আমরা টিভিতে, আমরা বিগত দিনের বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চেয়ারম্যানের হাজার হাজার শত শত কোটি টাকার কথা, অবৈধভাবে অর্থ আত্মসাতের কথা আমরা শুনেছি। আমরা জানি না, এগুলা শোনার পরে আমি একজন হোমিওপ্যাথির চিকিৎসক হিসাবে আমি লজ্জিত। আমি অত্যন্ত লজ্জিত, জাতির নিকট অত্যন্ত লজ্জিত যে
আমার চেয়ারম্যান সাহেব হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চেয়ারম্যান সাহেবের দুর্নীতি বিষয়ে আমি জানি না, পত্র পত্রিকায় যেভাবে ফলো করেছে, যেভাবে সাংবাদিকরা এই বিষয়গুলি আমি আপনাকে আলোকপাত করেছে এবং টিভিতে এই বিষয়গুলি, দেশ টিভি, মাই টিভি গত 2 বছর যাবত এই বিষয়গুলি প্রকাশ করেছে। আমি অদ্য পর্যন্ত দেখি নাই আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব এই নিউজের, এই সংবাদের প্রতিবাদ করতে। আমি অত্যন্ত খুশি হইতাম, আমি ওনাকে জড়াইয়া ধরে ওনাকে আমি আমার বুকে আলিঙ্গন করতাম যদি তিনি প্রতিবাদ করতেন যে না, এই খবরগুলি সম্পূর্ণ ভুয়া। কিন্তু শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার, আমরা মনে হয় যান্ত্রিক গোলযোগ বা নেটওয়ার্কের কারণে স্যারকে আমাদের স্টুডিও থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা আবার স্যারকে যুক্ত করার চেষ্টা করছি, আশা করি আমরা স্যারকে অতি সত্বর যুক্ত করতে পারব। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কার্যনির্বাহী কমিটি 2022-24 সেশনে যারা দায়িত্ব পালন করেছেন, আমি সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান এই কমিটির মহাসচিব হিসেবে আমি কমিটির সদস্যদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম BOHF নামে পরিচিত 2022-24 সেশনের কার্যনির্বাহী পরিষদে যে সকল সদস্যবৃন্দ ছিলেন, মাননীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার ইয়াকুব আলী সরকার, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার আশরাফুল আলম হুসাইনি, আলম হুসাইনি নামে পরিচিত। মহাসচিব হিসেবে ছিলাম আমি ডাক্তার SM জাহাঙ্গীর। যুগ্ম মহাসচিব হিসেবে ছিলেন ডাক্তার লাবনী আমিন। যুগ্ম মহাসচিব 2 হিসেবে ছিলেন ডাক্তার নাজমুল ইসলাম ঝিনাইদা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার শাহনারা বেগম রেবা। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সংগঠনের প্রবীণ একজন ব্যক্তি ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম স্যার, যিনি আমাদের প্রত্যেকটি লাইভ অনুষ্ঠানে এই সংগঠনের কে খুব সুচারুভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার মোহাম্মদ আবু সাইদ। প্রচার সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার মিঠুন কুমার রায়, যিনি এই সংগঠনের প্রথম থেকেই প্রতিনিয়ত সংগঠনের প্রচারণাগুলো ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকতেন। গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার শিরিন আক্তার। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার নারায়ণ চন্দ্র বৈরাগী। সহ প্রশিক্ষণ সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার খাদিজা মনি। দপ্তর সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার চিরঞ্জিত মন্ডল। প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন ডাক্তার কামরুন নাহার মুন্নি। অনলাইন চিকিৎসা পরামর্শ বিষয়ক সম্পাদক ছিলেন ডাক্তার মীর মনির হোসেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার MA মঞ্জুর, কক্সবাজার। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার ইতি চৌধুরী মম। ত্রাণ ও দুর্যোগ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার কামাল উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য 1 ডাক্তার আবু সাইম আনসারি, কার্যনির্বাহী সদস্য 2 ডাক্তার কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য 3 ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। এটি ছিল আমাদের বিগত কমিটি। আমি সকলের কাছে মহাসচিব হিসেবে ক্ষমা প্রার্থী, কারণ আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সকলের সাথেই হয়তোবা যোগাযোগ স্থাপন করতে পারিনি। সকলে সংগঠনের স্বার্থে আমাকে ক্ষমা করে দিবেন। আমরা নতুন দিনের কমিটি নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাব। আমাদের সেই প্রত্যয় এবং সেই দিক নির্দেশনা যে ব্যক্তিটি বারবার এই সংগঠনে আমাদেরকে দিয়ে এসেছেন, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের
মাননীয় উপদেষ্টা পরিষদের মুখপাত্র ডাক্তার অনন্য মান্নান স্যারকে সংগঠন সম্পর্কে এবং সংগঠনটির আগামী দিনে আমরা কিভাবে পরিচালিত হব সেই বিষয়ে খুবই সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ডাক্তার অনন্য মান্নান স্যার, উপদেষ্টা, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি ডক্টর ইয়াকুব আলী সরকার, আমার শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজলুল হক স্যার এবং শ্রদ্ধেয় জ্যেষ্ঠ উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া তৎসহ এই সংগঠনের বিগত দিনের মহাসচিব ডক্টর এস.এম. জাহাঙ্গীর আলম এবং ডক্টর লাবনী আমিন, সবাইকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে এবং দর্শক বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের দর্শক এবং আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি সামান্য কিছু বলতে চাই। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা এক দুঃসময়ে আবির্ভূত হয়েছিল। বাংলাদেশের স্বনামধন্য সমস্ত ডাক্তার, প্রথিতযশা ব্যক্তিত্ব, তাদের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রতিষ্ঠা করেছিলাম। সেই প্রতিষ্ঠাকালীন সভাপতি এখনো রয়ে গেছেন ডক্টর ইয়াকুব আলী সরকার, তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বিভিন্ন ক্রান্তি লগ্নে এই সংগঠনকে অত্যন্ত শক্ত হাতে ধরে রেখেছেন। এছাড়া বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বিভিন্ন সময়ে অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিরা সম্পৃক্ত হয়েছিলেন, কমিটিতে ছিলেন। কমিটিতে আবার নতুন নতুন অনেক উদ্যমী চিকিৎসক সম্পৃক্ত হয়েছেন। এতেই আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম উদ্যমী চিকিৎসকদের সবসময় আহ্বান জানায় এবং তাদের এখানে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আমরা যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছিলাম তাতে সম্পৃক্ত হয়ে নিজস্ব পরিশ্রম ও মেধা দিয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিকাশ তথা শিক্ষা ও প্রসারে ভূমিকা রাখার অবাধ সুযোগ অনেকেই পেয়েছিলেন এবং আগামীতেও পাবেন, এই বিশ্বাস আমাদের আছে। এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এক ক্রান্তি লগ্নে এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে সদয় সম্মতি দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন ডক্টর মোহাম্মদ ফজলুল হক, যার কাছে আমরা এই ফোরামের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ এবং স্যারকে অভিনন্দন জানাচ্ছি। এই সংগঠনের বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যেভাবে বিভিন্ন ক্লাসিক্যাল দর্শন এবং চিকিৎসা বিষয়ে, বিশেষত ক্রনিক ডিজিজ চিকিৎসায় কিভাবে একটা ঔষধ নির্বাচন করতে হয় বিভিন্ন লক্ষণ অ্যানালাইসিস করে, এই বিষয়ে অত্যন্ত পারদর্শী ও দক্ষতাপূর্ণ বিভিন্ন
বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সংগঠনকে অনুপ্রাণিত করেছেন এবং এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের যে দর্শক প্রিয়তা অত্যন্ত বৃদ্ধি করেছেন। স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তৎসহ এই সংগঠনের আমাদের যে আদর্শ লক্ষ্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখা, বিস্তার ঘটানো এবং চর্চার যে কৌশল, সেটি বিভিন্নভাবে ডাক্তার লাবনী আমিন এবং ডাক্তার এস.এম. জাহাঙ্গীর সহ আরো অনেক বিওএইচএফ সংশ্লিষ্ট কর্মকর্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুধু কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যাবে না তাদের অবদান। আমি তাদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার এতক্ষণ যা বললেন আর বলার কিছু থাকে না। ডাক্তার এস.এম. জাহাঙ্গীর আলম স্যার যে বিগত দিনে যে কমিটিতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের পরিস্থিতি তুলে ধরেছেন এবং যেহেতু এই কমিটি দ্বিবার্ষিক কমিটি, মেয়াদ আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে নতুন কমিটি কাজ করবে এবং আমি আশা করি যে বিগত যে কমিটি তার মধ্যে উদ্যমী, তরুণ এবং যারা আন্তরিকভাবে এখানে কাজ করতে ইচ্ছুক তেনাদেরকে নতুন কমিটিতে যেন সম্পৃক্ত করা যায় এবং তেনারা যদি সম্পৃক্ত হন আমরা খুশি হব। এবং ইতিমধ্যেই এই সংগঠনের সভাপতি হিসেবে ডাক্তার ইয়াকুব সরকার নতুন কমিটিতে দায়িত্ব পালনের যে সম্মতি দিয়েছেন তাকে ধন্যবাদ। এবং ডাক্তার লাবনী আমিন আমাদের বিগত দিনে এই সংগঠনের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় যে দক্ষতা ও আন্তরিকতা এবং বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন, তাকে আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আগামী কমিটির মহাসচিব হিসেবে ডাক্তার এস.এম. জাহাঙ্গীর আলম স্যার আলোচনায় এনেছেন, প্রস্তাব করেছেন। আমি তার এই প্রস্তাবকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আশা করি এই দুইজন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বা সংগঠন যারা আছেন তারা পারস্পরিক আলোচনার ভিত্তিতে অন্যান্য কমিটির অন্যান্য পদগুলি যোগ্যতর ব্যক্তি দ্বারা পূরণে সচেষ্ট হবেন। আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সর্বাঙ্গীন কল্যাণ এবং আগামী দ্বিবার্ষিক একটা কমিটি, একটা সফল যোগ্যতর একটা কমিটি নির্বাচিত হবে বা গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার অনন্য মান্নান স্যারকে। অতি মূল্যবান কিছু পরামর্শ আমাদের জন্য দিয়েছেন। যেহেতু স্যার উপদেষ্টা পরিষদের মুখপাত্র হিসেবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্যার বরাবরই উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে থাকেন। আমরা আশা করব আগামী দিনেও স্যার আমাদের সাথে থাকবেন এবং স্যার বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আগামী কার্যনির্বাহী পরিষদের সভাপতি সহ সকলকে সুশৃঙ্খলভাবে একটি আদর্শ সংগঠন হিসেবে কিভাবে পরিচালিত করা যায়, আমাদের কার্যক্রমকে বাংলাদেশ সহ বিশ্বে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই সহযোগিতা করবেন বলে আমি স্যারের কাছে বিনীত অনুরোধ করছি। এই সংগঠনের প্রথম থেকে যে সকল হোমিওপ্যাথি বা বিদগ্ধ হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দ এই সংগঠনের একেবারেই শুরু থেকে আজ অবধি কাজ করেছেন, যারা সামনে থেকে বা পিছন থেকে এই সংগঠনকে সহযোগিতা করেছেন, আমি বর্তমান কমিটির মহাসচিব হিসেবে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের আসলে নাম না করলেই নয়, ডাক্তার মহিবুর রহমান স্যার, ডাক্তার
আশরাফুল হক স্যার, ডাক্তার এ.কে.এম. রুহুল আমিন স্যার, ডাক্তার মহাসিমুজ্জামান স্যার সহ আমাদের উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যবৃন্দ আছে। আমাদের এই সংগঠনটির যে আগামী কার্যনির্বাহী পরিষদ গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমরা কিছুদিন আগে শুরু করেছিলাম। সংগঠনটির ফেসবুক পেজে গুগল ফর্ম সহ কার্যনির্বাহী পরিষদের বর্তমান সদস্যদের মতামতের গুগল ফর্ম প্রেরণ করে এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনার প্রেক্ষিতে একটি কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। সেই কমিটির প্রধান দুটি পদ সভাপতি এবং মহাসচিব, এই দুটি পদ ঘোষণা করবেন। অলরেডি আপনারা আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা নজরুল ইসলাম স্যার সহ অনন্য মান্নান স্যারের কাছে জেনেছেন। তারপরেও সংগঠনের প্রোটোকল অনুসারে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রফেসর ডাক্তার ফজলুল হক স্যার আগামী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন। আমি স্যারকে অনুরোধ করব স্যারের ক্যামেরাটি অন করে আমাদের কার্যনির্বাহী কমিটির প্রধান দুটি পোস্টের নাম ঘোষণা করার জন্য। স্যার, প্রফেসর ডাক্তার ফজলুল হক স্যার। ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর আপনাকে। এবং আমি খুবই আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আপনাদের সকলকে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী একটি দিক নিয়ে আলোচনা করেছেন। কমিটির যে ফরমেশন নতুনভাবে তৈরি হয়েছে 2026 সাল পর্যন্ত, আজকে বিগত দিনের কমিটির শেষ দিন। আগামী কাল থেকে নতুন কমিটির পদযাত্রা শুরু। এই কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার, তিনি এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি অব্যাহতভাবে তার দায়িত্ব পালন করবেন। আমি তার নাম অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি। তিনি এই দায়িত্ব সুচারুভাবে অতীতে যেভাবে পালন করেছেন, আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখবেন, এ বিষয়ে আমি গভীরভাবে বিশ্বাস করি। আমাদের এই কমিটির আজকের যে মহাসচিব ডাক্তার জাহাঙ্গীর, তিনি অত্যন্ত দক্ষ, বিজ্ঞ এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন একজন চিকিৎসক। একই রকম ভাবে লাবণী আমিন, তার উপস্থাপনা, তার চিকিৎসা, তার আগ্রহ, তার উৎসাহ, তার উদ্দীপনা, আমি অনেক বিষয়ে তার সাথে মাঝে মাঝে আলোচনা করেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের সহ প্রত্যেককে আমি বিগত দিনের ন্যায় আগামী দিনে যেন এই প্রতিষ্ঠানের BOHF এর সুনাম সুখ্যাতি কিভাবে বৃদ্ধি করা যায় রোগীর রোগ নিরাময়ের মাধ্যমে, সেই বিষয়ে আমি প্রত্যাশা রাখছি। এই কমিটির অত্যন্ত যোগ্য, দক্ষ, বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তি ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া, তিনি
নিজে তার বয়সের কথা উল্লেখ করেছেন। এই বয়সে ডিমেনশিয়া আসা প্রতিটি মানুষের ন্যাচারাল একটা ফেনোমেনা। অন দি বেসিস অফ দিস তিনি এখনো সুন্দরভাবে যে কোনো বিষয়ে, বিশেষ করে অর্গানেন অফ মেডিসিন এবং অতি সম্প্রতি ক্রনিক ডিজিজের উপরে তার যে আলোচনা তা অত্যন্ত সুন্দর এবং রোগীদের রোগ চিকিৎসায় অত্যন্ত ফলপ্রসূ বলে আমি মনে করি। ডাক্তার অনন্য মান্নান সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে সংক্ষেপে বলেছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার শুধু একটাই কথা থাকবে, যে আমাদের মূল উদ্দেশ্য হলো ক্লাসিক্যাল ডাক্তার তৈরি করা। তো আমরা যদি ক্লাসিক্যাল বিষয়টি না বুঝি, আমরা যদি কেস টেকিং না বুঝি, আমরা যদি রেপার্টারাইজেশন করতে না জানি, আমরা যদি প্র্যাকটিস অফ মেডিসিন না বুঝি, তাহলে না বুঝা কোনো দোষ নয়। প্রত্যেক মানুষই যে জানবে, প্রত্যেক মানুষের সমান অভিজ্ঞতা থাকবে তা নয়। আমরা পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে এটা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, একে অপরের সাথে শেয়ার করে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করতে পারি, সেই বিষয়টি যেন আমরা মনে রাখি। এবং আমার এই বিওএইচএফ এর প্রতিটি চিকিৎসক সদস্যের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেক জেলায় আমাদের কমিটির লোক আছে। সুতরাং প্রত্যেক জেলায় হাজার হাজার শত শত রোগী আছে। আমরা যেন সেই সব রোগীদের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করতে পারি, যেন মানুষ আমাদেরকে অনুসরণ করে যে আমরা মহাত্মা হানিম্যানের একজন যোগ্য চিকিৎসক, যোগ্য অনুসারী, এবং আমরা পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে এদিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখি। এবং প্রত্যেকের দীর্ঘায়ু, বিশেষ করে নজরুল ইসলাম ভূঁইয়া নিজে বলেছেন তিনি 2 বার হার্ট অপারেশন করেছেন, ডায়াবেটিসের পেশেন্ট। আমরা সবাই তার জন্য যেন দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন। আমাদের প্রত্যেকে যেন পারিবারিক, সাংসারিক সব বিষয়ে আমরা একে অপরের সাথে একটি পরিবারের মতো আমরা চলতে পারি, এবং আমরা যেন প্রত্যেকের যে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারি, সেই মানসিকত্ব নিয়ে যেন আমরা আগামী দিন আগায় যেতে পারি। বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান হোমিওপ্যাথিদের জন্য রেখেছেন, তাকে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের কমিটির শুভ যাত্রা শুরু হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুল হক স্যারকে। আপনারা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কার্যনির্বাহী কমিটির 2024 এবং 26 সেশনের দুটো প্রধান পদ, সভাপতি এবং মহাসচিবের নাম প্রধান উপদেষ্টার মাধ্যমে ঘোষণা শুনলেন। আমি বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা মহাসচিব হিসেবে আগামী কমিটিকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি যেহেতু মহাসচিব ছিলাম, আমি এখানে আমাদের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম মহাসচিব ডাক্তার লাবণী আমিন ম্যাডাম, উনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী কমিটির। আমি আমার দায়িত্বটি ডাক্তার লাবণী আমিন ম্যাডামের কাছে হস্তান্তর করলাম এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। এবং এ পর্যায়ে আমি
নূতন মহাসচিব ডাক্তার লাবণী আমিন ম্যাডামকে খুব সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ডাক্তার লাবণী আমিন ম্যাডাম। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফজলুল হক স্যার, ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। এখানে উপস্থিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফজলুল হক স্যার এবং এখানে আরো আছেন আমার শ্রদ্ধেয় স্যার, আমি যাকে প্রচন্ড শ্রদ্ধা করি, সবাইকে শ্রদ্ধা করি, ডাক্তার নজরুল ইসলাম ভুইয়া স্যার, এবং আছেন মুখপাত্র ডাক্তার অনন্য মান্নান স্যার, এবং আমাদের সভাপতি ডাক্তার ইয়াকুব সরকার, এবং আমার পছন্দের আরেকজন ব্যক্তিত্ব মহাসচিব ডাক্তার সবাইকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। সব থেকে ভালো লাগছে দেখতে দেখতে 4টা বছর কেটে গেল বাংলাদেশ অনলাইন ফোরামে, কিন্তু এখনো দেখেন আমরা সবাই বাংলাদেশ অনলাইন ফোরামকে কতটা ভালোবাসি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যাররা এত রাত অবধি এত ব্যস্ততার মাঝেও কিন্তু তারা বাংলাদেশ অনলাইন ফোরামকে সময় দিচ্ছে। আমার কাছে এটাই ভালো লাগছে, আজ থেকে বিগত 4 বছর আগে আমি শুধু ডাক্তার লাবণী আমিন ছিলাম, হয়তো একটা জেলায় হতে পারে, সেটা আমার মন্দির এলাকায় অল্প গোটা কিছু লোক আমাকে চিনত। কিন্তু এই 4 বছরে আমি আপনাদের দোয়ায় বাংলাদেশ অনলাইন ফোরামের প্রচেষ্টায় এমন একটা জায়গায় আমরা গিয়েছি, এখানে হয়তো মুখ না চিনলেও সবাই একটু ফেস দেখেই বলে ফেলতে পারে ম্যাডাম। আর এই যে চেনাটা এটা একমাত্র সংগঠিত হয়েছে বাংলাদেশ অনলাইন ফোরামের, আর এর সকল অবদানই আমার শ্রদ্ধেয় ডাক্তার সরকার স্যারকে, যেটাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি এবং সশস্ত্র সালাম জানাই। আমাদের এই কমিটিতে যতগুলি লোক ছিলেন তারা সবাই কিন্তু কেউ হয়তো সামনে থেকে আমরা যারা অনলাইনে ক্লাস নিয়েছি তারাই স্টুডেন্ট, যারা শেয়ার করেছেন, যারা মতামত দিয়েছেন, সবাই কিন্তু খুব অ্যাক্টিভ ছিলেন। কথা কি এখন শোনা যাচ্ছে? ম্যাডাম এখন শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যায়নি, সাউন্ড কম ছিল, আপনি এখন বলেন। ও আচ্ছা, তো যাই হোক, সম্ভবত নেটওয়ার্কের কারণে আমার কথাগুলি শোনা যায়নি। আমি কথাগুলি আবার রিপিট করলে দেরি হয়ে যাবে। আমার কাছে খুবই ভালো লাগছে যে দেখতে দেখতে 4টা বছর কেটে গেছে। আমি জানি না এই 4 বছরে বাংলাদেশ অনলাইন ফোরামকে আমি বা আমরা কি দিতে পেরেছি। তবে আজকের দায়িত্বটা আমি আসলেই নিতে চাচ্ছিলাম না। আমার কাছে খুবই ভালো লাগছিল যে আমার পছন্দের একজন মানুষ ডাক্তার এস.এম. জাহাঙ্গীর স্যার উনি মহাসচিব হিসেবে থাকুক, কিন্তু উনি বারবার আমার কাছেও নিজের অপারগতা স্বীকার করেছেন এবং উনি বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণে উনি দায়িত্বটা নিতে অপারগ। তো এজন্য আমি বলবো যে আমি দায়িত্বটা পেয়ে হয়তো আমি লজ্জিত এবং আমি গর্বিত। আমি লজ্জিত এই কারণেই যে আমি হয়তো এই দায়িত্ব পাওয়ার যোগ্যতা আমার নেই, যে যতটুকু পরিমাণ যোগ্যতা আমার থাকা দরকার তার যোগ্যতা আমার নেই, এর জন্য আমি লজ্জিত। আর গর্বিত এটা ভেবে যে আপনারা সবাই আমাকে ভালোবেসে আমাকে এই দায়িত্বটা অর্পণ করেছেন। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে যেন এই দায়িত্বটা নিয়ে আপনাদের সামনে আপনাদের মনের মতো করে বা আপনাদের মনের আশা পূরণ করতে পারি এবং সকল কাজেই যেন বাংলাদেশ অনলাইন ফোরামের মান এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার লাবণী আমিন ম্যাডাম, মহাসচিব বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম 2024-26 সেশন। আমি এ পর্যায়ে খুব সংক্ষেপে সংগঠন এবং আগামী দিনের পথ চলা সম্পর্কে বলার জন্য অনুরোধ করব। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের নবনির্বাচিত সভাপতি ডাক্তার ইয়াকুব সরকার, তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সংগঠনের সভাপতি হিসেবে আছেন। এই সংগঠনটিকে সামনে থেকে পিছন থেকে যে যেভাবেই বলি না কেন সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আসছেন এবং অনলাইনে অনেক কিছুর কারিগর হিসেবে পরিচিত, শেখাচ্ছেন, বানিয়েছেন অনেককেই, যাদেরকে তৈরি করেছেন সকলেই স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি নিজেও মহাসচিব হিসেবে স্যারের সাথে বিগত 2 বছর দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্বে অনেক অবহেলা ছিল, যার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমি নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানাচ্ছি এবং অনেকেই হয়তোবা মনে করবেন এটি হয়তোবা ঘরোয়া ভাবে তৈরি করা না। আমাদের এই সংগঠনের এই সভাপতি মহাসচিব সহ অন্যান্য কার্যক্রমগুলো একটি গণতান্ত্রিক উপায়ে আমরা পরিচালিত করেছি এবং সেখানে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য সাথে উপদেষ্টা পরিষদের সদস্যদের
পরামর্শক্রমেই গঠনতান্ত্রিকভাবেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা, যদিও আজকে আমাদের এই বর্তমান কমিটির শেষ দিন, যার জন্য আগামী দিনের পথ চলা যেন আমরা সঠিকভাবে শুরু করতে পারি, সেই লক্ষ্যেই আমরা আজকে কমিটি ঘোষণা করলাম আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে। আমাদের এই দুটি পোস্ট, এই দুজন ব্যক্তি এই সংগঠনের একেবারে সামনের সারির যোদ্ধা, তারা আগামী দিনের কমিটিকে পরিষদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত রাখছি। এ পর্যায়ে বর্তমান কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি এবং আগামী কমিটির সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে খুবই সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা স্যার উপস্থিত রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যার উপস্থিত রয়েছেন, আমাদের অনন্য মানান স্যার উপস্থিত রয়েছেন। আর যেখানে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আমার কথা বলার এখানে দুঃসাহস নেই। আমি শুধু 2 লাইনে বলবো যে আমি শিখি এবং আমি যা জানি অপরকে শেখানোর জন্য যে প্রত্যয়, যে প্রত্যাশা নিয়ে আমাদের অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য আমরা স্থির রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা কোনো প্রকার রাজনৈতিক কোনো সংগঠনের সাথে কখনো লিয়াজও করিনি। আমরা বিগত 4 বছরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন হোমিওপ্যাথিক বিভিন্ন গ্রুপিং হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই সংগঠনটা যেন কোনো একজন ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের জন্য লেজুর ভিত্তি না করে এবং কারো জন্য পকেট কমিটি না হয়। সেজন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। তারপরেও যেহেতু আমাদের সাথে আমাদের সম্মানিত উপদেষ্টাগণ যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, আমি সাহস পেয়েছি এবং অনেক উপদেষ্টাগণ আমাকে বলেছেন যে আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, যদি কোনো প্রকার কোনো সমস্যায় পড়েন আমরাই আপনার প্রথম সারিতে আপনাদেরকে সহযোগিতা করব। আমি সেই সাহসে বলিয়ান হয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছি এই অরাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য। সর্বশেষ আমাদের আজকে উপস্থাপক সম্মানিত এস.এম. জাহাঙ্গীর স্যার, তিনি আমাদের এই সংগঠনের পদ থেকে শুধু স্থানান্তরিত হয়ে তার নিজস্ব একটি অবস্থানে চলে যাচ্ছেন, তিনি উপরের দিকে চলে যাচ্ছেন। আমি প্রস্তাব করেছিলাম তিনি যেন সভাপতি হিসাবে এই সংগঠনের দায়িত্ব ভার গ্রহণ করেন। যেহেতু আমার বয়সের ভারে আমি অনেকটাই এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা তাকে সম্মানিত স্থানে নিয়ে এসেছি। তিনি সহসভাপতি হিসাবে আজকে থেকেই দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনগুলোতে আমার অনুপস্থিতির জন্য তিনি সভাপতির দায়িত্ব পালন করতে পারেন, সেইটাই আমি আশা প্রত্যাশা রেখেই আমি এই আজকের এই ফেসবুক লাইভে আমরা যাদেরকে পেয়েছি, যারা আমাদের এই দীর্ঘ সময় এই ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন, মন্তব্য করেছেন এবং আমরা আগামী দিনগুলোতে যাদেরকে আমরা এই সংগঠনে সম্পৃক্ত করব, তার 2টা বিষয়। একটা বিষয় হলো অনলাইনে যাদের কাজ করার যোগ্যতা রয়েছে। আমার কাছে অনেক দাবি এসেছে, আমাকে নিন, আমাকে প্রয়োজন, আমাকে নিলে আপনাদের কাজ করব, কিন্তু দেখেছি তাদের অনলাইন অ্যাক্টিভিটি অনেক কম। তারা নিয়মিত অনলাইনে লেখালেখি করেন না, প্রশিক্ষণ ক্লাস করানোর মতো, শিক্ষকতা করার মতো যোগ্যতা নেই। সুতরাং তাদেরকে আমি এখানে স্থান দিতে পারিনি। আশা করি যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা কষ্ট নেবেন না। আগামী দিনগুলোতে যদি আপনারা প্রশিক্ষক হিসাবে নিজেদের অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজে আপনারা দক্ষতা দেখাতে পারেন, তাহলে আগামী দিনের যে কমিটি আসবে, আমাদের জাহাঙ্গীর স্যাররা যে কমিটিকে নেতৃত্ব দেবেন, সেখানে আপনাদের স্থান হবে নিশ্চয়ই। আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদেরকে আহ্বান জানাবো যে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনারা যখনই যে কোনো আলোচনা করতে চাবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এখানে আলোচনা করার সুযোগ করে দেওয়া হবে এবং আপনাদের দক্ষতা যোগ্যতার মাধ্যমে এই হোমিওপ্যাথিক আলোকিত হবে
এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উপস্থাপক মহাসচিব সাহেব হয়তো বিদ্যুতের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমাদের বর্তমান কমিটির মহাসচিব আজকের এই অনুষ্ঠানের সমাপনী টানবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ শুরুটা হয়েছিল ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যারকে নিয়ে, কিন্তু শেষটা আমাকে করতে হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে এখন রাত্রি প্রায় 11টার বেশি বেজে গেছে। এত রাত্রি পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা স্যারেরা আমাদের অনুষ্ঠানটা এতদিন পর্যন্ত কন্টিনিউ করছেন। এই জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা। তো আজকে আর বেশি কিছু বলবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। যার যার মতামত এখানে ব্যক্ত করা হয়েছে। আমি আবারও আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সামনে যেন নতুন নতুন কোনো কিছু আপনাদেরকে উপস্থাপনা করতে পারি। সেই জন্য আমাকে আপনারা সবাই দোয়া করবেন। আর বিগত সালে যদি কোনো ভুল প্রান্তি থেকে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে জানাবেন কিভাবে কি কাজ করলে বা কেমন ধরনের কাজ আপনারা চাচ্ছেন যার মাধ্যমে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে এগিয়ে নেওয়া যায়। ইনশাআল্লাহ পার্সোনাল ইনবক্স করবেন, এর জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো কথা এখানে আর বাড়াচ্ছি না। স্যারদেরকে আবার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং থ্যাংক ইউ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আপনি আমাদের অনুষ্ঠানে থাকলেন আর কি। জি, আসসালামু আলাইকুম।